আজকে আমরা মানবদেহের পরিপাকতন্ত্র সম্পর্কে আলোচনা করব। মানবদেহে সর্বমোট 206টি অস্থি থাকে। শিশু অবস্থায় এ হার অস্থির সংখ্যা থাকে 300টির মতো। বয়স বৃদ্ধির সাথে সাথে দুইটি হার একটি রূপান্তর হয়ে তিনটি হার একটি রূপান্তর হয়ে কমতে কমতে 300 থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত 206টি হার থাকে। এই 206টি হার মাথা থেকে ফেনাদেশ পর্যন্ত একটির সাথে একটা জয়েন্ট অবস্থায় থাকে। এটার মধ্যে এই আমরা যে মাথা বলি এটা হচ্ছে করটি। এই করটির মধ্যে 29টি হাড় থাকে, লম্বা 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 লম্বা। এই হাড়গুলো একসাথে বলে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে এই পাশে 12টি, এই পাশে 12টি। মাঝখানে আমরা এই সামনে যে একটা হাড় আছে, এটা এখানে জাস্ট একটা হাড় থাকে 12, এই পাশে 12, 12 12 24, আর এখানে একটা, সর্বমোট 25টা হাড় থাকে। তাহলে বক্ষপিঞ্জর 25টি হাড় নিয়ে গঠিত। পিছনে মেরুদণ্ড, এই পিছনের অংশ মেরুদণ্ড এই পর্যন্ত। মেরুদণ্ডের মধ্যে টোটাল 26টি হাড় আছে। করটি 29টি, বক্ষপিঞ্জর 25টি, মেরুদণ্ড 26টি, একটি হাতে 32টি, এই হাতে 32, আর শ্রেণী অস্থি এই পাশে একটা, এই পাশে একটা পায়ের মধ্যে 30টি, এই পায়ে 30টি। তাহলে 206টি হিসাব হচ্ছে করটি 29টি, বক্ষপিঞ্জর 25, মেরুদণ্ড 26, শ্রেণী অস্থি 2টি, এটা শ্রেণী অস্থি। হাতের মধ্যে 32 আর 32, টোটাল 64, আর আছে পায়ের মধ্যে সর্বমোট 60। এ হলো 206টি হাড়। এখন আসা যাক এই করটি আবার 4টি ভাগে বিভক্ত। এটার নাম করটি। করটির মধ্যে মাথার পিছনের অংশ, এইখান থেকে পিছনের অংশ, এটাকে বলে করটিকা। করটিকা। করটিকার মধ্যে 8টি হাড় আছে। 8টি হাড়ের মধ্যে ফ্রন্টাল, স্প্যানোয়েড, প্যারাটাইল, টেম্পোরাল,
টেম্পোরাল, এথময়েড, অক্সিপিটাল। করটির মধ্যে পিছনের অংশ করটিকা, এই করটিকার মধ্যে 8টি হাড় আছে। এটার মধ্যে ফ্রন্টাল একটি, স্প্যানয়েড একটি, প্যারাটাইল 2টি, টেম্পোরাল 2টি, এথময়েড একটি, অক্সিপিটাল একটি। 1 2 3 4 5 6 7 8, সর্বমোট 8টি হাড়। এটা হচ্ছে করটিকার মধ্যে 8টি হাড়। সামনের অংশে এটাকে বলে মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থি সামনের অংশ, মুখমণ্ডলীয় অস্থি। এই মুখমণ্ডলীয় অস্থি সর্বমোট 14টি। মুখমণ্ডলীয় অস্থি সর্বমোট 14টি। এই 14টির মধ্যে ভোমার, মন্ডিবল, জাইগোমেটিক, নেসাল, ল্যাক্রিমল, ইনফেরিয়র নেসাল, প্যালাটাইন। ভোমার একটি, মন্ডিবল একটি, ম্যাক্সিলারি 2টি, জাইগোমেটিক 2টি, নেসাল 2টি, ল্যাক্রিমল 2টি, ইনফেরিয়র নেসাল 2টি এবং প্যারাটাইল 2টি। 2 4 6 8 10 12 14টি, সর্বমোট 14টি হাড়। কর্ণ অস্থির মধ্যে কর্ণ অস্থি সর্বমোট 3টি করে 6টি। এক পাশে 3টি করে, দুই পাশে 6টি। 3টি হচ্ছে মেলিয়াস, ইনকাস, স্টফিস। মেলিয়াস, ইনকাস, স্টেফিস, 3টি করে মোট 6টি। তাহলে এই 29টি বর্ণনা 8 8 আর 14 22, 8 আর 14 22, 22 6, 22 6 28, আর একটা আছে হাই ওয়েট। এই পাশে একটা হাই ওয়েট আছে, হাই ওয়েট একটি। 8 8 আর 14 22, 22 23, 23 6 29, সর্বমোট 29টি করটির মধ্যে হাড় আছে। এখন আসা বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জর এই পাশে 12টি, এই পাশে 12টি, মাঝখানে একটা স্টার্নাম একটি, 12 12 24, 24 একে 25টি। মেরুদণ্ড, এই মেরুদণ্ডের মধ্যে সর্বমোট 26টি অস্থি আছে। এই পাশে দেখি 26টির মধ্যে সার্ভাইকাল
সার্ভাইকাল 7টি, থোরাসিক 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি, কক্সিক্স 1টি। 7, 19, 24, 25, 26, সর্বমোট 26টি। শ্রেণী অস্থি ইলিয়াম, ইসিয়াম, ফিবিস 3টা মিলে একটা হাড়ে রূপান্তর হয়। তাহলে এটাকে একটা হাড় ধরতে হবে, এখানে একটা, এখানে একটা, সর্বমোট 2টি। শ্রেণী অস্থি 2টি শেষ। এবার আসা যাক হাতে। হাতের মধ্যে আমরা ঠিক হাতটা এইভাবে করলে এদিকে একটা হাত উপরে বেশি ওঠে, এটাকে বলে স্ক্যাপুলা। এই পিছনের অংশ হাতের বর্ণনা এখান থেকে করি। স্ক্যাপুলা সামনের অংশে এই হাড়ের অংশ হচ্ছে স্ক্যাপুলার ফলে ক্লেভিকল। স্ক্যাপুলা ক্লেভিকল। হাতের এইখান থেকে ঠিক এই পর্যন্ত হাড়কে বলে হিউমারাস। এই পাশে 2টি হাড় আছে, এই দুটির মধ্যে ভিতরেরটা আলনা আর সামনেরটা রেডিয়াস। শর্টকাট মনে রাখার জন্য ঘরের মধ্যে আলনা থাকে ভিতরে আর রেডিও বাইরে নেওয়া যায়, সুতরাং বাইরেরটা হবে রেডিও আর ভিতরেরটা হবে আলনা। এখানে কার্পাল, আটটি, মেটা কার্পাল 8টি, আর এই যে ছোট ছোট আঙ্গুলের হাড়গুলো এখানে 14টা ফ্যালাঞ্জেস। তাহলে আসা যাক, একটা স্ক্যাপুলা, একটা ক্লেভিকল, একটা হিউমারাস, একটা আলনাস, রেডিয়াস, আলনাস, 8টা কার্পাল, 5টা মেটাকার্পাল, 14টা ফ্যালাঞ্জেস। 1, 2, 3, 4, 5, 13, 18, 19, 20, 21, 22 এবং 10, 32। সর্বমোট একটা হাতে 32টি হাত, 32, এবং এই হাতে 32, সর্বমোট 64টি। এবার আসা যাক পায়ে। এই যে শ্রেণী অস্থি, 2টা শ্রেণী অস্থি এখান থেকে ঠিক এখানে পর্যন্ত লম্বা অস্থি হচ্ছে ফিমার। মানবদেহে সবচেয়ে লম্বা অস্থির নাম হচ্ছে ফিমার। এইখানে একটা বিস্কুটের মতো যেটা আছে আমরা, যেটা হচ্ছে প্যাটেলার পরে এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানে যেমন রেডিয়াস এবং আলনা আছে, এখানে টিবিয়া আছে, টিবিয়া আর একটা আছে ফিবুলা।
টিবিয়া, ফিবুলা। এখানে আছে বলছিলাম কার্পাল আর মেটাকার্পাল। এখানে আছে টার্সাল এবং মেটাটার্সাল। টার্সাল আর মেটাটার্সাল। টার্সালের পরে আর হাতের মতো পায়েও 14টা ফ্যালাঞ্জেস আছে। ফ্যালাঞ্জেস 14টি। তাহলে এখানে একটা ফিমার, একটা প্যাডালা, একটা টিবিয়া, একটা ফিবুলা, আর এখানে 5টা টার্সাল, হাতেও 5টা কার্পাল, কিন্তু মেটাকার্পাল। এখানে কার্পালের সংখ্যা 8, এখানে টার্সালের সংখ্যা 7। এটা মনে রাখলে হবে। 1 2 3 4 4 11 16 16 14, সর্বমোট 30টি হাড়। এই তাহলে আমি আবার বলতেছি, এখানে করোটি 29টি, বক্ষপিঞ্জর 25টি, মেরুদণ্ড 26টি, আর শ্রেণীঅস্থি 2টি, হাতে 32টি আর পায়ে 30টি। 29টির মধ্যে 4 ভাগে বিভক্ত: করটিকা, হাইওয়েট, মুখমণ্ডলীয় অস্থি এবং কর্ণ অস্থি। করটিকা 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 8টি সংখ্যা, করটির অস্থি সংখ্যা 8টি: ফ্রন্টাল, স্প্যানয়েড, প্যারাটাইল, টেম্পোরাল, এথনয়েড, অক্সিপিটাল। হাইওয়েট একটি, মুখমণ্ডলীয় অস্থি 14টি: ম্যাক্সিলারি, বোমার, মন্ডিবল, জাইগোমেটিক, নেসাল, লেক্রিমল, ইনফেরিয়র নেসাল, প্যারাটাইল। কর্ণ অস্থি এক পাশে 3টি করে 6টি: মেলিয়াস, ইনকাস, স্টোফিস। এরপরে মেরুদণ্ড 5টি অঞ্চলে বিভক্ত: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, কক্সিক্স। সার্ভাইকাল 7টি, থোরাসিক 12টি, লাম্বার 5টি, স্যাক্রাম 1টি, কক্সিক্স 1টি। ছোটবেলায় স্যাক্রাম এবং কক্সিক্সের সংখ্যা বেশি থাকে, বড় হতে হতে এটা একটা হাড়ে রূপান্তর হয়। এরপরে আসে যাক হাতের মধ্যে 32টি: স্ক্যাপুলা, ক্লেভিকল, হিউমারাস, রেডিয়াস, আলনাস, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। আর পায়ের মধ্যে ফিমার, পেটালা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এ হচ্ছে মানব কঙ্কালতন্ত্রের 206টি হাড়।